أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমি ইতিমধ্যে যেগুলো ক্লাস দিয়েছি সেগুলোর মধ্যে আমাদের কোন হর পর্যন্ত হয়েছে আজকে যেহেতু আমাদের সময় নেই তাহলে শুরু থেকে আমরা জানতেছি না। সকলে পড়ে আমাদের দেখতে থাকি। সকলেই বলে দেখতে থাকেন, আলোচনা করেন। ত ত ব ত ত ত ড ত ব ত ওয়া জ ওয়া জ ওয়া জ ওয়া জ আইন 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 ওয়াইন 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 ত ত ওয়া জ আইন আইন ওয়াইন ওয়াইন ত ত ত ত ত ত ত ত ওয়া জ আইন আইন ওয়াইন ওয়াইন 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 ত ত ত ত ত ওয়া জ আইন আইন ওয়াইন ওয়াইন 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 ত
ত খালি দয়ের উপর এক নোক্তা ত খালি জয়ের উপর এক নোক্তা ত খালি দয়ের উপর এক নোক্তা ত খালি জয়ের উপর এক নোক্তা ত খালি দয়ের উপর এক নোক্তা ত খালি জয়ের উপর এক নোক্তা আইন খালি গইনের উপর এক নোক্তা আইন খালি গইনের উপর এক নোক্তা ত খালি দয়ের উপর এক নোক্তা ত খালি জয়ের উপর এক নোক্তা আইন খালি গইনের উপর এক নোক্তা আইন খালি গইনের উপর এক নোক্তা তাহলে তোয়া লেগে তোয়ার উপর এক নোক্তা দিলে কি হবে জ তারপর আইন লেখে গইন আইনের উপর এক নোক্তা দিলে গইন গইন আমি এখন লিখব আপনারা উচ্চারণ করবেন আমি কি লিখতেছি আপনারা উচ্চারণ করবেন আলিফ বা তা 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 পা জিম হা খ দাল লাল র ঝা সিন 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 বুকটার একটু সমস্যা তো উচ্চারণ করেন শিন صاد ضاد উচ্চারণ করে طا جا عين غين তাহলে আমরা গইন পর্যন্ত হরফগুলো চিনতে পারছি গইন পর্যন্ত হরফগুলো চিনতে পারছি তাহলে হরকতের সঙ্গে আমাদের কি হরফ পর্যন্ত পড়া হয়েছে হরকতের সঙ্গে আইন না না দ পর্যন্ত পড়া হয়েছে সা পর্যন্ত পড়া হয়েছে সা হরকতের সাথে হরকতের সঙ্গে এক্স জবর এক্স এর সঙ্গে সা পর্যন্ত সা পর্যন্ত পড়া হয়েছে
সকলেই পড়ে দেখতে থাকেন। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। জিম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জবর জবর নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। জিম জবর যা 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 যা। যা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জিম হরফের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জিম জিম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জবর নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। যা 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 যা। যা জিম একটু শক্ত করে হবে। যা। যা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জিম হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। জের হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জাজম জের জে। নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। জি 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 জি। জি হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। জিম জিম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জের নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ। জি জি জিম জের জি। জিম জের জি জিম জের জি। জিম জের জি জিম জের জি। জিম জের জি হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। জিম জিম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ। জু জিম পেশ জু। জিম পেশ জু জিম পেশ জু। জিম পেশ জু জিম পেশ জু। জিম পেশ জু হরকতের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। জিম জিম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জাজম নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। যা 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 যা। যা হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। জিম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জের নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ। জি জিম জের জি। জিম জের জি জিম জের জি। জিম জের জি জিম জের জি। জিম জের জি হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। জিম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ পেশ নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ। জু 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 জু। জু এটার উচ্চারণ করেন তো। যা যা জি জি জু যা জি জু যা জি জু আচ্ছা, আমরা কোরআন শরীফের মধ্যে কিরকম জিম পাবো? এরকম জিম অনেক কম পাবো, খুবই কম। আমাদের জিম থাকবে এরকম, এরকম মাথা থাকবে। এটার নাম তাহলে কি হবে? জিম জিমের নিচে এক নোক্তা। এটা আমাদের কি হয়েছে? এই হরফটা কি আমাদের বলেন তো? কিসের হরফ? জিম জিমের মুরাক্কাবের হরফ। কিসের হরফ? মুরাক্কাব মুরাক্কাবের হরফ। এই হরফের সঙ্গে ডানের হরফের সঙ্গে বামের হরফ কি হবে? মুরাক্কাব হবে। যেমন এখানে আলিফ যুক্ত করলে জিম কি হলো? জিম জু আচ্ছা, এটা যেহেতু কঠিন হচ্ছে, কঠিন না এটা আলিফ আমরা যদি সঙ্গে যুক্ত করে দিই তাহলে কি হলো? যা যা। যা যা কয় আলিফ হবে? এক এক আলিফ। একটু টান দিতে হবে। যা। যা তাহলে এটা কিসের হরফ আমাদের? মুরাক্কাবের হরফ। মুরাক্কাবের হরফ আলাদাভাবে পরে পড়ানো হবে ইনশাআল্লাহ। এখন দেখানোর জন্য জি আর কি পড়ানো। তাহলে হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। জিম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জবর নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। যা যা। যা জিম জবর যা। জিম জবর যা জিম জবর যা। জিম জবর যা জিম জবর যা। জিম জবর যা হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। জিম হরকতের সঙ্গে হাত রেখে হরফের নাম। জের জের নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। জি 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 জি। জি হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। জিম হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ নিচে হাত রেখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। জু তাহলে এখান থেকে উচ্চারণ করেন তো। যা জি জু জু যা জি 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 জু যা জু জু যা জি জু যা জি জি জু জু যা যা জি 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 জু যা যা জু জু যা যা তাহলে আমরা এখন যা জি জু আমরা জিমের সঙ্গে হরকতের কাজ আমরা শিখছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আরবি হরফ 29টি আরবি হরফ 29টি আরবি হরফ 29টি আরবি হরফ 29টি মাখরাজ 17টি মাখরাজ 17টি 1 নম্বর মাখরাজ 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে হলকের শুরু হতে হামজা হা হামজা হা 2 নম্বর মাখরাজ 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা 3 নম্বর মাখরাজ 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে গাইন খা গাইন খ তাহলে আমরা তিনটা মাখরাজ ইতিমধ্যে মুখস্থ করছি ইনশাআল্লাহ সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ তাহলে আমরা এখন আজকে 4 নম্বর এবং 5 নম্বর মাখরাজ মুখস্থ করব ইনশাআল্লাহ চার এখন সিটি দিয়ে দিবে 6:30 বাজে ঘড়ি ওটা আছে ও আচ্ছা 5 পর্যন্ত তো আমাদের মুখস্থ আছে 5 পর্যন্ত মুখস্থ আছে 4 নম্বর মাখরাজ 4 নম্বর মাখরাজ জিব্বার গোরা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়ে 2 নুক্তাওয়ালা কফ 2 নুক্তাওয়ালা কফ 4 নম্বর মাখরাজ 4 নম্বর মাখরাজ জিব্বার গোরা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ 2 নুক্তাওয়ালা কফ এটা আমাদের কিন্তু কলকলার হরফ কলকলার হরফ যেহেতু আমরা পরে করব এখন আমরা কলকলা অর্থ কলকলাতে ধাক্কা খাবো মানে এই যে ধাক্কা হয়ে দুইবারের মতো উচ্চারণ হবে কফ 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 2 নুক্তাওয়ালা কফ 2 নুক্তাওয়ালা কফ 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 4 নম্বর মাখরাজ 4 নম্বর মাখরাজ জিব্বার গোরা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কফ 2 নুক্তাওয়ালা কফ 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ মধ্যখান পেছানো আচ্ছা, কাফ আমরা যখন কফ উচ্চারণ করছি তখন কফের জায়গা যেমন জিহ্বার গোড়া তার বরাবর উপরে একবারে জিহ্বার গোড়া আমাদের কিন্তু এইখানে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কফ আর কাপের সময় অল্প একটু খালি সামনে যাবে অল্প একটু সামনে কাফ 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 তাহলে ওই যে গোড় থেকে একটু আগে সামনে এগোচ্ছে যার পরে আমাদের তালুর সঙ্গে লাগছে একই জিনিস খালি একটু সামনে জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ 2 নুক্তাওয়ালা কফ 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ মধ্যখান পেছানো কাফ 4 নম্বর মাখরাজ 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ 2 নুক্তাওয়ালা কফ 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ মধ্যখান পেছানো কাফ তাহলে আমাদের কফ জবর কফের উপর কয় নুক্তা 2 নুক্তা আমরা কিন্তু সবাই জানি না সবাই আবার যারা যারা আগে পড়ছি তারা অবশ্যই জানি এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে একটা আছে কফ একটা আছে কাফ এই দুইটার মধ্যে কিন্তু উচ্চারণ যারা সাধারণ মানুষ আগে কোরআন শরীফ পড়ছে বা কোরআন শরীফ পড়তে পারে দেখা যায় যে অনেক আগে পড়ছিল হ্যাঁ এরকম হয়ে গেছে এই জন্য এই দুইটার মধ্যে আমাদের অনেক পার্থক্য একটা হলো কি কফ আর একটা হলো কাফ
ক আর কা। এটা হলো কলকলার হরফ আর এটা হলো কলকলার হরফ নয়। এইটা আমাদের পার্থক্য। সময় কি হচ্ছে? আপনারা একটু খেয়াল করে দেবেন। রেলের গাড়ির নাম থাকতে পারে। ও, রেলের গাড়ি লাগে। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে অসংখ্য শুকরিয়া যে এই